সম্মানিত মানবাধিকার কর্মী এবং প্রিয় সহযোদ্ধারা, সবাইকে মানবাধিকার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর জানেন, আজকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সিলেট বিভাগীয় জেলা কমিটির সমন্বয়ে আজকের এই বর্ডার র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিটি আমি কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে ওনাদের সাথে আছি, যেহেতু আমার বাড়ি সিলেটে। আরেকটা বিষয় হলে আপনারা জানেন, 1948 সালে শিকাগোতে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হয়, যা সকল দেশে ইতিমধ্যে যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষরকৃত দেশের সেই মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তারা মেনে নিয়েছেন। যে বিষয় নিয়ে আজকে এই দিবসটি পালন করার জন্য আজকে আমাদের এই অবস্থান। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন, আপনারা জানেন বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যদি আমরা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমরা অত্যন্ত ক্ষুদ্রতম সময়ে সেই ক্ষেত্রে আমরা একেবারে নগণ্য অবস্থানে আছি। বাংলাদেশের আমরা যেন একটা ক্লান্তিকাল অতিক্রম করতেছি, আমাদের জন্য প্রাণ যায়। মানবাধিকার বিষয়টা এখানে নেই। যে যখন পারে যখন তখন মব সৃষ্টি করে, যে কাউকে হেয় প্রতিপন্ন করে, বিভিন্ন অপরাধী ঠেক দিয়ে তাকে লাঞ্ছনা বঞ্চনা এমনকি কারাগারে প্রেরণ করা পর্যন্ত হয়েছে। প্রতিটা ধাপে ধাপে আপনারা জানেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইদানিংকাল আমরা দেখছি সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি সেখানে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং মানে কিশোর, এরা অত্যন্ত আন্ডারেজ, তাদের বয়স ছোট। সেই ক্ষেত্রে তারা সৃষ্টি হওয়ার পিছনে এই যে যারা বড় বড় রাজনৈতিক দলের প্রার্থী নেতা আছেন, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা এই কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। তাদেরকে লালিত পালিত করা হচ্ছে বিভিন্নভাবে। আপনারা জানেন সিলেটে ইতিমধ্যে কিশোর গ্যাংয়ের হাতে 2টা খুন হয়েছে, তাও ছোট ছোট বাচ্চারা। এর জন্য দায়ী প্রধান রাজনৈতিক দলগুলো, সমাজ এবং তারপরে যারা আছেন, সেটা হচ্ছে আমরা মা বাবা। আমাদের সন্তান কোথায় যায়, কি করে না করে, কখন বাড়ি ফিরে, কখন কি করে, তার আসলে স্কুলে যায় কিনা, কলেজে যায় কিনা, আমরা সঠিকভাবে এটা না করে আমাদের ধান্দায় আমরা তাকে যেখানে ছেলেটা পথভ্রষ্ট হয়ে আজ মানুষকে ডিস্টার্ব করতেছে, মেয়েদেরকে স্কুলগুলো ডিস্টার্ব করতেছে এবং অনেক ক্ষেত্রে সাদাবাজির আশ্রয়পত্র নিচ্ছে তারা। আমরা এগুলা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকটা টেলিভিশনে আমার বক্তব্য আসছে, বিভিন্ন আইটিভির টেলিভিশনের বক্তব্য ক্লিয়ার করেছি, বক্তব্য দেওয়ার পরিঘটনা করছে। শুধু এটা নয়, আমরা শুধু নারী সমাজ নয়, আজকে সাধারণ নাগরিক যারা অত্যন্ত খুবই নিরীহ এবং বৃদ্ধ অনেকে জায়গা সংগ্রহ করে জোর দখল করতেছে। যেমন যার আশেপাশে বাড়িঘর আছে, বাড়িঘরে বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করতেছে। এতে পরিবেশ অধিদপ্তরে আবেদন করলে তারা টাকার বিনিময়ে ওইটাকে তারাকে ছাড় দিয়ে দেয়। আমরা প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি। গতকালকে দুর্নীতি দিবস গেছে, দুর্নীতিকে না বলা, আমরা যারা দুর্নীতি করে আমরা হ্যাঁ বলেছি। এটাকে উপর থেকে নেমে আসতে হবে। মানবাধিকার সুরক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রশাসন তাদের নিজ কাজ করলে আজ মানবাধিকার আমরা রাস্তায় দাঁড়াতে হতো না, আমরা প্রতিবাদ করতে হতো না, শুধু বিশ্ব মানবাধিকার দিবস পালন করতাম এবং সবাইকে নিয়ে আমরা আরো দিন কাটাইতাম। প্রকৃত অবস্থায় যারা এই রাষ্ট্রের বেতন খাইতেছে, টাকা খাচ্ছে, সবার আমরা তো জানি আমরা সবার টাকা খাচ্ছে কিনা, তাই বলে রাষ্ট্রে টাকা তারা খাচ্ছে। এই টাকাটা নিয়ে তারা পরিবার পরিজন নিয়ে থাকতেছে, চলতেছে রাজার হালতে। প্রকৃত অর্থে জনগণের কল্যাণে কোনো কাজ নাই। প্রকরণ থেকে দেখা যাচ্ছে জনগণের পকেট কেটে তারা খাচ্ছে। প্রত্যেকটা বিষয় হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। তাছাড়া দেখেন পেঁয়াজ বর্তমানে বাজার অবস্থা কি, পচা পেঁয়াজ বাজার আসতেছে কেন? এই যে ডাম্পিং করে রাখছে সাধু ব্যবসায়ীরা, যাদেরকে ধরা ছোঁয়ার বাইরে ভোক্তা অধিকার শুধু সাধারণ নাগরিকদেরকে ধরে, কিন্তু প্রকৃত অবস্থায় যারা অপরাধী তাদের ধারে কাছে যাইতে পারে না, কারণ ওরা অর্থমানের আছে। বর্তমানে মন্ত্রী পরিষদের কেউ, অথবা উপদেষ্টার কেউ, অথবা আগে মন্ত্রী ছিল, অথবা বড় মাপের একজন নেতা ছিল বড় দলের, যেখানে তার গোডাউনে কেউ যাওয়ার সাহস পায় না। প্রতিটা মুহূর্তে আমাদের এভাবে দিন গড়তে হচ্ছে। আমরা মানবাধিকার কর্মীগণ আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকি, আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে আমরা ব্যানার বানাই,
টিকিটের পয়সা খরচ করে আমাদের সবকিছু করি। প্রকৃত অর্থে আমরা কোনো ছাদাবাজি দালালি করি না। তারপরে আমাদের তিনি যারা হাত তুলে কথা বলে তাদেরকে অনুরোধ করব, আপনাদের অতীত ভবিষ্যৎ বর্তমান আপনারা চোখ বন্ধ করে চেয়ে দেখেন আপনারা কি কি দুর্নীতি করেছেন। আপনাদের মসজিদে টাকা দিতেছেন আরেকজনের টাকা মেরে, আপনারা ওই এই করতেছেন, দান করতেছেন, শীতবস্ত্র বিতরণ করতেছেন ওপরের টাকা খেয়ে। এগুলা বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। তাইলে নির্বাহী যে দায়িত্ব আছে, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, যারা আছেন তারা দেশ চালাইতেন। আপনারা যদি ব্যর্থ হয়ে যান তাইলে দেশ আর দেশ থাকবে না, তাইলে দেশ অদৃষ্ট কার অদৃষ্ট থাকবে, তখন সোমালিয়ার মতন হয়ে যাবে। আমরা চাই না একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত। কয় লক্ষ মারা গেছে আমরা জানি না, আমরা জানি রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এটা স্বাধীনতা, একটা স্বাধীন লাল সবুজের পতাকা তলে আমরা দাঁড়িয়ে আছি। সেই লাল পতাকার জন্য আমরা অম্লান না করি, কোনো ক্রমে যেন এটা অসম্মান না করি। সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন, সকল প্রশাসনের দায়িত্ব যারা আছেন, আজ বিআরটিতে গেলে লাইন ধরতে হয়, অন্যথায় দালালদের কপার করে সব শেষ। ঠিক তেমনি ভাবে যান, আপনার পাসপোর্ট অফিসে যান, তারপরে ওই যে প্রত্যেকটা ডিসি অফিস, উনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু প্রত্যেকটা শাখায় এখনো কাজ হচ্ছে না। দরখাস্ত করলে 3 মাসের মধ্যে খবর নেই। উনি সবগুলা প্রত্যেকটা শাখার মানুষকে ডেকে বলতে হবে যে আমি ডিসি অমুক, আমার প্রতি মানুষের সমর্থন আছে, আমার প্রতি মানুষের বিশ্বাস আছে। সেই বিশ্বাসকে আপনারা কোনো রকমে নষ্ট করতে পারবেন না। প্রয়োজন ওদের তাদেরকে আপনারা সাসপেন্ড করেন, এই ধরনের ব্যবস্থা নেন। হসপিটালে আমরা বলেছি মহাপরিচালক মহোদয়কে, আমরা ডিজিকে বলেছি, আপনি এই ব্যবস্থা আপনার করেন, আপনি ভালো হলে হবে না। আমি শুধু ভালো হবে, আমার সন্তান ভালো হইতে হবে, আমার সন্তান ভালো থাকতে হবে, আমার পরিবার থাকতে হবে, সর্বোপরি তাহলে ভালো, তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় বন্ধুরা যারা সহযোগিতারা ইতিমধ্যে কষ্ট করে চলে আসছেন, আমরা এখান থেকে আমরা হেঁটে যেতে যাবো কেন্দ্রীয় শহীদ মিনারে যাবো। সেখানে গিয়ে আমাদের যারা নেতৃস্থানীয় যারা ব্যক্তিবন্ধু আছে তারা বক্তৃতা দেবেন। সবাইকে অনুরোধ করবো যে এখানে আমরা কিছু না বলি, আমরা আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা চলে যাই। ওইখানে যাওয়ার পরে আমরা ঠান্ডাভাবে আমরা প্রত্যেকের আমরা মতামত দিব, আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। মানবাধিকার সংগ্রামী বিষয়টা বলবেন, আজকেই তো বলবেন, বিশ্ব মানবাধিকার দিবস আজকেই তো বলবেন। এবং দূরদূরান্ত যারা কষ্ট করে আসছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের ওই যে আমাদের ওইখানে যাওয়ার পরে আমরা আসলে আমাদের